দেখো বন্ধুরা, এখানে আমি থালাটা রেডি করে নিয়ে এসেছি। আজকের আয়োজন বন্ধুরা আমার অতটুকু। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে রান্না করে। তো এখানে দেখো বন্ধুরা, নিচে আমি সোয়াবিন, এটা আমি এখন ভিজিয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। এই দেখো ধুয়ে চিপিয়ে তারপরে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে দিয়েছি আমি চাউলের গুঁড়ি আর হলুদ, লবণ, অল্প লঙ্কার গুঁড়া দিয়ে এই দেখো আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়ে চলে আসলাম। তো এই দেখো এখানে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো আমি এখন পেস্ট করে নেব। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটা বন্ধুরা আমি নিজে ঘরে বানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তার মধ্যে তো কাঁচামরিচ দেওয়াই আছে, লঙ্কা গুঁড়ো বেশি দেবো না বন্ধুরা, ঝাল হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা, তার জন্য আমি লাল লাল করে আলু ভেজে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ সম্বাস দেবো। এই দেবো চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম তার মধ্যে অল্প তেল, আর এবার দিয়ে দেবো অল্প জিরা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেস্টগুলো। তো এই দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম। এবার অল্প নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার অল্প ভাজা ভাজা হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে, কাঁচা টমেটো আর গন্ধ করবে না। তারপরে দেখো মিক্সি জারটা দিয়ে দেবো জল। এবারে দিয়ে দেবো অল্প গরম জল। গরম জল দিলে তাড়াতাড়ি জালটা হয়ে যাবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর ভেজে রাখা সয়াবিনের বড়া, আর এবারে দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলাটা বন্ধুরা আমি নিজে ঘরে বানাই। বাজারে গরম মশলা দিয়ে আমি বেশি রান্না করি না, আমার ভালো লাগে না। আর ঘরে বানিয়ে কোনো কিছু সবজিতে দিলে খুবই ভালো লাগে খেতে। চুলাটাও অফ করে দিলাম বন্ধুরা। তো কালারটা কেমন হলো বলবে তো। তারপরে দেখিয়ে দিই বন্ধুরা, এখানে বানাচ্ছি আমি বাঁধাকপি ভাজা। এটা বানাচ্ছি আমি পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে। এটাও আমার হয়ে গেছে। এবার আমি এটাও নামিয়ে নেব। তারপরে দেখো এখানে বন্ধুরা আমি শুটকি দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে বানিয়েছি। তো আমার মা বলেছিল অল্প হালকা হালকা ঝুল দিয়ে বানানোর জন্য, তাই আমি এটা বানিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি থালাটা রেডি করে নিয়ে এসেছি। আজকের আয়োজন বন্ধুরা আমার অতটুকু। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।